খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়েই বানাবো হলো ভেটকির ফিশ ফ্রাই, যেটা খেতে অসাধারণ লাগে। প্রথমে মাছের ফিলে আমি কেটে নিয়ে আসবো। সেটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে গোলমরিচ আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। অন্তত আধ ঘন্টা আমি এইভাবে রেখে দেবো, বেশ ভালো করে, যাতে লেবুটা গোলমরিচটা দিয়ে ভালো করে এপিট ওপিট করে। যেহেতু আমি অনেকগুলোই ফিশ ফ্রাইয়ের পিস কেটে নিয়ে এসেছিলাম, তো সেগুলোতে সব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে একদম এইভাবে আমি ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য। যতক্ষণ থাকবে দেখবে মাছগুলো একদম সাদা সাদা রকম হয়ে যাবে, মাছের কালারটাই চেঞ্জ হয়ে যাবে লেবুটা দেওয়ার জন্য। একদম মাছটা পুরো সাদা হয়ে যাবে মাছটা। তো এইভাবে মাখিয়ে রেখে দিতে হবে বেশ কিছু সময়। এবার আমাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ আর হলো ধনেপাতা আর পুদিনা পাতার একটা পেস্ট আমাকে বানিয়ে নিতে হবে। তো পেস্টগুলো আমি সব বানিয়ে নেব। আর আমি এর মধ্যে মিশিয়ে দেবো হচ্ছে নুনটা দিয়ে তার সাথে দেবো লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব। যেহেতু আমার অনেকটাই ফিশ ফ্রাইয়ের এটা ব্যাটার নিয়েছি এগুলো, ওই জন্য মশলাটাও আমার একটু বেশি লাগলো। দিয়ে আগে খুব ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে একদম এপিট ওপিট করে পুরোটা মাখিয়ে নেব। মাখিয়ে রেখে এরপরে আমি দেব হচ্ছে পুদিনা আর ধনে পাতাটাও আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এটা মাখানো হয়ে যাওয়ার পর তারপরে আমি পুদিনা আর ধনে পাতাটাকেও ভালো করে এটার সাথে মাখিয়ে রাখবো। মাখিয়ে আমি এটাকে একদম ফ্রিজের মধ্যে রেখে দেবো। অন্তত আমি তো এটা সকালবেলা করে রেখে দিয়েছিলাম, সন্ধেবেলা ভেজে সবাই খেয়েছি। অন্তত মিনিমাম 1 ঘন্টা ফ্রিজে রেখে দিলে পরে মাছের মধ্যে মশলা টশলাগুলো খুব ভালো রকম ঢোকে আর ফ্রাইটা খেতেও খুব ভালো হয়। তো যে যতটা সময় পারবে রেখে দেবে তত ভালো হবে। এবার যদি তাড়াহুড়ো থাকে অন্তত মিনিমাম 1 ঘন্টা এইভাবে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর এর মধ্যে সব নুন মশলা সব ঢুকে যাবে। তারপর আমাকে করতে হবে, এটা সর্ষের তেলেই আমি ভাজবো। সর্ষের তেল বা সাদা তেল, যেটাতে ইচ্ছা। আমি যদিও সাদা তেলেই ভেজেছিলাম, আমি সর্ষের তেলে ভাজিনি। তো কড়াইতে তেল বসিয়ে দিতে হবে। তেল বসিয়ে দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে। তেলটা যদি খুব গরম থাকে তাহলে কিন্তু এটা ভাজা যাবে না। এবার এটা তো তেলটা ওদিকে রেডি হতে থাকবে, আর এদিকে আমাকে এই যে ব্যাটারটা তৈরি করেছি, সব কিছু মাখিয়ে রেডি করে রেখেছি, এইবার এগুলোকে আমাকে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে একদম চপের আকারে আমাকে ফিশ ফ্রাইয়ের মতন করে সব এপিট ওপিট করে বিস্কুটের গুঁড়ো মাখাতে হবে। তো সেটার জন্য আমি নিয়েছি বিস্কুটের গুঁড়ো, 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। নিয়ে আমি এবারে ফিশ ফ্রাইয়ের আমি অলরেডি একটা বানিয়ে ফেলেছি, আরেকটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এখান থেকে একটা ফিলে নিয়ে আমি সেটা ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব। একবার ডুবিয়ে নিয়ে আমি ওই ব্রেড ক্র্যাবস যেটা রয়েছে ওটার মধ্যে আমি দেব, দিয়ে একবার কোট করে নেব বিস্কুটের গুঁড়োটা দিয়ে। একবার ভালো করে কোট করে নেওয়ার পর আমি কিন্তু আবার সেকেন্ড টাইম আরও একবার ডিমের গোলায় এটাকে ডোবাবো। তাহলে কি হবে, বেশ ক্রাঞ্চি ব্যাপারটা হবে, আর ব্যাটারের কোটটাও একটু মোটা হবে। তো এইভাবে আরেকবার ডুবিয়ে নিয়ে তৈরি করার পর এরপর আমি এটার একটা সুন্দরভাবে শেপ দেব। একটা ওই আমার কাটারের উপর রেখে আমি চাকু দিয়ে এপাশ ওপাশ করে একটু চেপে দেবো, তাহলে এটা ফিলেটার একটা সুন্দর শেপ আসবে। তো আমি সেটা তোমাদেরও দেখিয়েছি যে কীভাবে শেপটা আনা যায়। তো দেখো তোমরা, এই সেকেন্ড রাউন্ড কোট আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি এবার দেখো এই হয়ে গেছে আমার মাখানো এটা। এবার আমি এটাকে একটা কোট করে চাকু দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নেবো, যাতে যাতে একটা চাপের মধ্যে থাকে।
বেশ এক জায়গায় গোছানো মতো একটা সুন্দর শেপ দেখতে হয়। এই কারণে এই চাকু দিয়ে এইভাবে বা যে কোনো কিছু যেটা দিয়ে চেপে নেওয়া যায়, তোমাদের কাছে যা থাকবে এইভাবে চেপে একটা শেপ দিয়ে নিতে হবে। তাহলে কী হবে, বিস্কুটের কোটগুলোও আটকে গেল ভালোভাবে, আর জিনিসের একটা শেপটাও আসলো। এদিকে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। কমিয়ে গ্যাসটাকে আমি তেলটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি একটু। এবার আস্তে আস্তে এটা দিয়ে দেবো, দিয়ে খুব আস্তে আস্তে করে ভাজতে হবে, কারণ বেশি জোরে গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে এটা কিন্তু পুড়ে যাবে। তো দেখো তেল আমার গরম রেডি, তেলটা ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। এবার আমি এটা দিয়ে দেবো, দিয়ে আস্তে 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 করে এপিট ওপিট করে আমি ভাজবো। দেখো এবার তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে আমি দুটো আগে ভেজে নেব, বাকিগুলো আমি সব পরে করেছি। তো এবারে আমি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হলো এই একটা দিয়ে দিলাম, আর তার সাথে আরও একটা দিয়ে দেবো। দুটোই আস্তে আস্তে করে আমি ভেজে নেব। যত আস্তে আস্তে করে ভাজা যাবে তত এটা ক্রাঞ্চি ভাব হবে, আর ভেতরে মাছটাও কিন্তু সেদ্ধ হবে। আর যদি গ্যাসটা বাড়ানো থাকে তাহলে কিন্তু মাছটা সেদ্ধ হবে না। যেহেতু ভেতরে মাছটা রয়েছে, আর যেহেতু বাড়িতে কাটানো মানে দোকান থেকে কাটিয়ে নিয়ে আসা মাছটা কিন্তু বেশ একটু ভালোই মোটা আছে, ওই কারণে একটু আস্তে আস্তে ভাজতে হবে। আস্তে আস্তে ভেজে এবার আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। গ্যাসটা কিন্তু এরকম মিডিয়ামেই থাকবে, গ্যাসটা কিন্তু বাড়ানো যাবে না, ওরকম মিডিয়ামেই আস্তে আস্তে করে ভাজতে হবে। আর এইভাবে ওপর থেকে একটু একটু করে তেল দিয়ে দিলে পরে ভাজাটা আরও ভালো হবে। এই যে এইভাবে আস্তে 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 ওপরে একটু করে করে তেল তুলে দিতে হবে। হ্যাঁ, তাহলে ভাজাটা আরও বেশি ভালো হয়। দেখো কীভাবে ভাজছি আমরা, একটু ফেনা মতন হয়ে গেছে, যেহেতু ডিমের গোলায় ডোবানো হয়েছে। ডিমের গোলায় ডোবালে একটু ফেনা হয়। তো দেখো একটা পিঠ কিন্তু বেশ লালচে ভাব এসে গেছে। এবার এইভাবে উল্টে দিয়ে আরও খানিকক্ষণ আমি ভাজবো আস্তে আস্তে। ভাজা হচ্ছে আস্তে আস্তে। তো ব্যাস আমার ভাজা কিন্তু রেডি।